আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন উইথ ক্যাশিউ নাট ইন থাই স্টাইল। এর জন্য আমি ফার্স্টেই আমার যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলোকে আগে কেটে গুছিয়ে নিচ্ছি যাতে কুক করার সময় ইজি হয়। আমি ফার্স্টেই ক্যাপসিকাম কেটে নিলাম কিউব কিউব করে। এরপরে কিছু পেঁয়াজ নিচ্ছি, যেটাকে আমি একটু মোটা মোটা করে কেটে খুলে নিব। আমার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এরপর আমি কিছু শুকনো মরিচ নিচ্ছি, কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নেব এবং বিচিগুলো ফেলে সুন্দর করে ধুয়ে নিতে হবে জিনিসটা। এতে বেশি ঝাল হবে না, বাট কালারটা সুন্দর আসে। এরপরে কিছু চিকেন ব্রেস্ট নিয়েছি, ছোট ছোট করে কিউব করে কাটা। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা, 1 চামচ রসুন, কর্নফ্লাওয়ার এবং কিছু সয়া সস। ভালো করে ম্যারিনেট করে একটা একটা করে চিকেন পিস আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে দুপিটে সুন্দর করে ভেজে নিয়ে আমি চিকেন পিসগুলো তুলে রাখছি। আমার ফার্স্ট ব্যাচ চিকেন ফ্রাই করার পরে সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম। এভাবে সবগুলো চিকেন আগে ভেজে নিয়ে তুলে রাখতে হবে এবং একই তেলে একই প্যানে আমি কিছু ক্যাশিউ নাটও ভেজে নেব। হালকা আছে ক্যাশিউ নাটটা ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবং মচমচে হয়ে ভাজা হয়ে যায়। সেম প্যানেই আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। এটাকেও আমি এখন তুলে রেখে দিব। এরপরে সসটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি অয়েস্টার সস, সুইট চিলি সস, রেগুলার টমেটো কেচাপ আর সয়া সস এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। একটু পানি দিয়ে গুলিয়ে আগে থেকে সসটি রেডি করে রাখতে হবে। এরপরে একটা প্যানে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে পরে আমি একটু রসুন দিয়েছি এবং শুকনো মরিচ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভেজে রাখা চিকেন ফ্রাই এবং ক্যাশিউ নাট একসাথে দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা করে আমি রেডি করে রাখা সসটি দিয়ে দিলাম। সসটি একটু শুকিয়ে আসলে আমি ওর মধ্যে ক্যাপসিকাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে তাড়াতাড়ি নামিয়ে নিলাম, যাতে ক্যাপসিকামের কালারটি নষ্ট না হয় এবং দেখতে সুন্দর লাগে। বাস হয়ে গেল আমার থাই স্টাইল চিকেন ক্যাশিউ নাট।